এক ছিল সুন্দর এক রাজ্য, নাম তার সোনাপুর। সেই রাজ্যে রাজত্ব করতেন এক দয়ালু রাজা আর এক গম্ভীর রানী। রাজ্যের মানুষ তাদের খুব ভালোবাসত, কিন্তু একটা বড় দুঃখ ছিল, তাদের কোনো সন্তান ছিল না। বছরের পর বছর কেটে গেল। রাজা রানী অনেক প্রার্থনা করলেন, অনেক ওঝা ডাক্তার দেখালেন, কিন্তু সন্তান হল না। রানী ধীরে ধীরে খুব রাগী আর কষ্টে ভরা হয়ে উঠলেন। সুন্দরী দাসী। রাজপ্রাসাদে ছিল এক দাসী, তার নাম মালতী। মালতী ছিল খুব সুন্দর আর খুবই দয়ালু। সে সবার কাজ করত, সবাইকে সাহায্য করত। প্রাসাদের সবাই তাকে খুব ভালোবাসত। একদিন বাগানে হাঁটতে হাঁটতে রাজা মালতীর সাথে কথা বললেন। মালতীর সরল কথা আর মিষ্টি হাসি রাজার মন ছুঁয়ে গেল। দিন যেতে লাগল, ধীরে ধীরে রাজা মালতীর প্রতি ভালোবাসা অনুভব করলেন। এক গোপন সত্য। কিছুদিন পরে খবর ছড়িয়ে পড়ল, মালতীর একটি সন্তান হতে চলেছে। রাজা খুব খুশি হলেন, কারণ তিনি মনে মনে ভাবলেন এই শিশুই হয়তো তার উত্তরাধিকার হবে। কিন্তু এই খবর শুনে বড় রানী ভীষণ রেগে গেলেন। তিনি ভাবলেন, এক দাসীর ছেলে কি করে রাজ্যের রাজা হবে? তার মনে হিংসা আর রাগ জমে উঠল। নিষ্ঠুর সিদ্ধান্ত। এক রাতে মালতীর একটি ছেলে হলো। ছেলেটা ছিল খুব সুন্দর, চাঁদের মতো মুখ। রাজা তখন দূরের যুদ্ধে ছিলেন। রানী গোপনে সৈন্যদের ডেকে বললেন, এই শিশুকে নিয়ে যাও আর নদীর জলে ভাসিয়ে দাও। সৈন্যরা ভয় পেয়ে গেল, কিন্তু রানীর আদেশ মানতে হলো। ছোট্ট শিশুটিকে একটা ঝুড়িতে রেখে নদীর জলে ভাসিয়ে দিল তারা। ঝুড়িটা ধীরে ধীরে ভেসে যেতে লাগল। জঙ্গলের নতুন জীবন। নদীর ধারে এক বৃদ্ধ জেলে আর তার স্ত্রী মাছ ধরছিল। হঠাৎ তারা শুনল, ওয়া ওয়া, একটা শিশুর কান্না। তারা দৌড়ে এসে দেখল নদীর জলে একটা ঝুড়ি ভাসছে, ভেতরে এক সুন্দর শিশু। জেলে বলল, এই বাচ্চাটা আল্লাহর দান, আমরা এটাকে বড় করব। তারা শিশুটির নাম দিল আরিফ, সাহসী ছেলে। আরিফ বড় হতে লাগল। সে ছিল খুব সাহসী, বুদ্ধিমান আর দয়ালু। জঙ্গলের পশু পাখিরাও তাকে ভালোবাসত। একদিন সে এক আহত হরিণকে বাঁচাল, আরেকদিন সে গ্রামকে বন্যা থেকে রক্ষা করল। গ্রামের সবাই বলতো, এই ছেলেটা একদিন বড় কিছু হবে। রহস্যের শুরু। একদিন রাজা শিকার করতে গিয়ে জঙ্গলে এলেন। হঠাৎ তিনি দেখলেন এক যুবক বাঘের হাত থেকে এক শিশুকে বাঁচাচ্ছে। রাজা অবাক হলেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কে? ছেলেটা বলল, আমার নাম আরিফ, আমি এক জেলের ছেলে। কিন্তু রাজার মনে অদ্ভুত একটা অনুভূতি হলো। মনে হলো এই ছেলেটার সাথে তার যেন কোনো সম্পর্ক আছে। সত্যপ্রকাশ। কিছুদিন পরে এক বৃদ্ধ সৈন্য সব সত্যি বলে দিল। সে কাঁদতে কাঁদতে বলল, মহারাজ, এই ছেলেই আপনার ছেলে। রানী আমাদের দিয়ে তাকে নদীতে ভাসিয়ে দিতে বলেছিলেন। রাজা অবাক হয়ে গেলেন। তিনি আরিফকে বুকে জড়িয়ে ধরলেন। শেষের সুখ। রাজা আরিফকে রাজপ্রাসাদে নিয়ে এলেন। মালতী তার ছেলেকে দেখে আনন্দে কাঁদতে লাগল। আরিফ হল রাজ্যের রাজকুমার, আর রাজা ঘোষণা করলেন, মানুষের জন্ম নয়, তার হৃদয়ই তাকে মহান করে। তারপর থেকে সোনাপুর রাজ্যে আবার সুখ আর হাসি ফিরে এলো। সবাই বলতো, নদীর স্রোত যাকে নিয়ে যায়, ভাগ্য তাকে আবার ফিরিয়ে আনে। নদীর স্রোত জল সায়েল।